তুমি বিশ্বাস করো যে আমি যেগুলো তোমাকে করাচ্ছি ত্রিকোণমিতি থেকে শর্ট কোয়েশন এর বাইরে আসবে না, 100% বলছি, এর বাইরে আসবে না। এসএসসি 26 ব্যাচ তোমাদের রবিবারে হচ্ছে গণিত পরীক্ষা। সেই গণিত পরীক্ষার ত্রিকোণমিতি অধ্যায়ের শর্ট সাজেশন যেটা আছে, মানে শর্ট প্রশ্ন যেটা তোমাদের হয়, সেটা নিয়ে হাজির হয়েছি। ত্রিকোণমিতি প্রশ্নের আমি যেগুলো আজকের ভিডিওতে করাবো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তোমার, ঠিক আছে? চলো দেখি আজকে আমরা কি কি নিয়েছি তোমাদের জন্য। দেখো, ফার্স্ট যে প্রশ্নটা তোমাদের আছে সেটা হচ্ছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 হলে sin থিটা ইকুয়াল হয়। এটা তোমাদের প্রশ্ন। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এখান থেকে তোমাদের sin থিটার মান বের করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এটা যে ভাই শুধু কি sin থিটাই চাবে আমাদের? না, এখানে sec এর জায়গায় অন্য কিছু দিতে পারে তোমাকে। এখানে sec এর জায়গায় sin দিতে পারে, আর এখানে sec এর মান বের করতে বলতে পারে। এখানে sin এর জায়গায় tan বলতে পারে, cot বলতে পারে, অনেক কিছুই বলতে পারে। তো এটাকে তুমি কিভাবে সমাধান করবা? চলো, তুমি এটাকে হচ্ছে sec থিটা চিন্তা করো, এটাকে sec থিটা চিন্তা করো, বা sec 90 ডিগ্রি মাইনাস থিটা তুমি চিন্তা করো। আমরা জানি যে 90 ডিগ্রি মাইনাস থিটা এখানে না, 90 ডিগ্রি এটা মাইনাস থিটা মানে কি এখানে। এই চতুর্ভাগের মধ্যে সকল অনুপাত কি হয়? ধনাত্মক হয়, এটা আমরা সবাই জানি। তো সেকের মানও ধনাত্মক হবে। এবং আমরা এটা জানি যে সাইন, ধরো সাইন n π/2 প্লাস মাইনাস থিটা, n π/2 পায়ের শক যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয় তাহলে এই অনুপাতের পরিবর্তন হবে, আর n যদি জোড় হয় এই অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তো সাইন π/2 এখানে 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে কি? sec π/2 মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 5/3। কারণ 90 ডিগ্রি যে কথা, π/2 একই কথা, আমরা জানি এটা। তো পায়ের শক কি 1, বিজোড়, বিজোড়ে সেকের পরিবর্তন হবে। সেকের পরিবর্তন হয় কি হবে? দেখো পরিবর্তনটা যদি মনে রাখবা, সাইন থাকলে cos, সাইন থাকলে cos, cos থাকলে সাইন, tan থাকলে cot, cot থাকলে tan, tan থাকলে cot, sec থাকলে cosec, sec থাকলে হচ্ছে cosec, sec থাকলে cosec, cosec থাকলে কি আমাদের sec। এতটুকু মনে রাখবা, ঠিক আছে? পরিবর্তনটা মনে রাখবা। তুমি শিওর থাকো 100%। 8টা বোর্ড থেকে যে কোনো একটা বোর্ডের মধ্যে এই টাইপের প্রশ্ন আসবে, একটা 3 থেকে 4টা বোর্ডের মধ্যে এই টাইপের প্রশ্ন আসবে, নিশ্চিত থাকো তুমি। তো sec π/2 মাইনাস থিটা মানে কি? cosec থিটা। এই যে সেকের পরিবর্তন হয় cosec থিটা, কেন পরিবর্তনটা হচ্ছে? π/2 90 ডিগ্রি, পায়ের শক বিজোড়, এই জন্য পরিবর্তন হচ্ছে। cosec থিটা ইকুয়াল 5/3। বুঝছো? তুমি এখানে ডাইরেক্ট লিখে ফেলবা cosec থিটা ইকুয়াল 5/3। তাহলে cosec থিটা যদি 5/3 হয়, sin থিটা কত হবে? sin থিটা ইকুয়াল 3/5। এটা হচ্ছে आंसर। এটা শুধু শর্ট কোয়েশ্চন হবে এমন না, ক নাম্বার বা হচ্ছে এমসিকিউ তো আসতে পারে, মাথায় রাখবা এটা। আসো, দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য কি রাখছি, তুমি শিওর থাকো আজকের যে প্রশ্নগুলো নিয়েছি এর বাইরে জীবনও প্রশ্ন আসবে না শর্ট কোয়েশ্চন। cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 4/3 হলে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল হোয়াট? এই প্রশ্নটা করছি। দেখো এখান থেকে দুই টাইপের প্রশ্ন হতে পারে, মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করতে বলছে। যদি মাইনাসের মান বের করতে বলতো, প্লাসের মান দেওয়া থাকতো, দুইটা হইতে পারতো। কিন্তু তাহলে আসুন আনসারটা স্বাভাবিকভাবে যদি এমসিকিউ তে আসা পড়ে, টাইপের প্রশ্ন, মাইনাসের মান আছে, প্লাসের মানটা বের করতে বলছে তোমার থেকে, সুন্দর করে এর আনসারটা হবে 4/3 হলে আনসারটা হবে বিপরীতটা 3/4, 3/4। ঠিক আছে, এখন আসো সৃজনশীল তুমি কিভাবে করবা? এটা লিখবা যে আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা আমরা জানি সবাই। এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার।
এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমার কাছে এ মাইনাস বি মানে দেওয়া আছে না অলরেডি, এই যে এটা বসায় দাও। কোসেক থিটা প্লাস কট থিটা, এটা মানটা কত 4/3, 1 এই 4/3 যাবে কি আকারে ভাগ আকারে, এটা যা আছে তুমি তা লিখো এখানে 1/4/3, আনসারটা কি হবে 3/4, এটা কিন্তু জায়গায় থাকবে, বুঝছো? কিন্তু কিন্তু ধরো তোমার কাছে এই কোসেক থিটা প্লাস কট থিটার মান 3/4 দেওয়া আছে, বলা হয়েছে কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত। সেই ক্ষেত্রে তুমি কি করতা, এখানে 3/4 বসাই দাও, এখানে 3/4 বসাই দাও, আর এটা কি করতো সাথে সাথে আসতো, এটা গুণাকারে যাবে কি আকারে ভাগ আকারে, সেই ক্ষেত্রে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল হচ্ছে আমাদের কত আসতো 4/3 আসতো আনসারটা, বুঝছো? কিন্তু প্রশ্নটা একটু পেঁচাই দেবে তোমাকে, এটা বের করতে না বলে বলবে হচ্ছে কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল ইকুয়াল হোয়াট, এরকম কিছু একটা বের করতে বলতে পারে তোমাকে। তখন এটাকে মাইনাস কট থিটা প্লাস এর কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 4/3 লিখবা। তোমার লাগবে কট থিটা প্লাস এর, আসছে কি মাইনাসের, মাইনাসটা দূর করার জন্য -1 দ্বারা গুণ দেবো পক্ষে, কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল হচ্ছে -4/3। এটা 100% এমসিকিউ প্লাস হচ্ছে ক নম্বর বা হচ্ছে এসকিউর জন্য এই প্রশ্নটা 100% মাথায় রাখবা। 8টা বোর্ড তো যে কোনো 3 থেকে 4টা বোর্ডে আসবে, এটা নিশ্চিত থাকো একদম। এরপর আসো 3 নম্বর প্রশ্নটা কি বলছে। 3 নম্বরটাতে বলা হয়েছে এরকম যে থিটা ইকুয়াল যদি 60 ডিগ্রি হয় 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা এর মান কত। থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা এর মান নির্ণয় করতে বলছে। জাস্ট তুমি কি করবা, এই লেখবা দেওয়া আছে, এটা প্রদত্ত রাশি হচ্ছে এটা, লিখো 3 sin 60 ডিগ্রি বসাই দাও মাইনাস 4 sin কিউব 60 ডিগ্রি মান বসাই দাও, 3 ইন্টু sin 60 ডিগ্রি মান কত √3/2 মাইনাস 4 sin 60 ডিগ্রি মান কত √3/2, তার হচ্ছে কিউব, এটা 3√3/2 মাইনাস 4 থাকলো এখানে, 2 রুট কিউব মানে হচ্ছে 8, √3 কিউব হচ্ছে 3√3, এটা কাটো নিচে হচ্ছে 2, তাহলে 3√3/2 মাইনাস 3√3/2 কাটাকাটি করলে ইকুয়াল হচ্ছে 0, বুঝছো? আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়েছি এগুলো প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন, বোর্ডে আসা প্রশ্ন। এখন এটা এরকম আসছে না, এটা এখানে সাইনের জায়গায় কোস দিলে সমস্যা আছে, টেন দিলে কট দিলে সমস্যা আছে, কোনো সমস্যা নাই, এটাও পারবা। এরপরটাতে আসো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, 8টা বোর্ড থেকে মিনিমাম 3 থেকে 4টা বোর্ডে আসবে। এটা বলছে জ্যামিতিক ভাবে প্রমাণ করো, জ্যামিতিক ভাবে প্রমাণ করো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল এটা। এখন এটা তোমার জ্যামিতিক ভাবে প্রমাণ করতে হবে, শুধু এটা যেমন না, এরকম আরো 2টা প্রশ্ন আসতে পারে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এই প্রশ্নটা এই 3টা থেকে একটা আসবে, 3টে আসতে পারে ভিন্ন ভিন্ন বোর্ডের মধ্যে। আসো জ্যামিতিক ভাবে প্রমাণ করতে বলছে তো, তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকায় নিবা, এ বি সি, এটা তো সমকোণ, এটাকে তুমি থিটা কোণ চিন্তা করতেই পারো, সমস্যা নেই। আমার sec থিটার মান লাগবে, বুঝো তুমি sec থিটা, তাহলে sec অ্যাঙ্গেল ACB, sec মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে AC বাই BC, ACB মানে কি sec থিটা ইকুয়াল AC বাই BC, এটা রেখে দিলাম, অতিভুজ বাই ভূমি আর কি। আরেকটা লাগবে tan থিটা, tan অ্যাঙ্গেল ACB ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কোনটা AB, ভূমি কোনটা BC, সুতরাং tan থিটা কত AB বাই BC, এটা হচ্ছে আমাদের মানগুলো বের করে নিলাম।
লেফট হ্যান্ড সাইড ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে সেকের মান কত? AC বাই BC, AC বাই BC তার স্কয়ার মাইনাস tan এর মানটা কোনটা? AB বাই BC তার স্কয়ার। এটা দাঁড়াবে হচ্ছে কি আমাদের AC স্কয়ার মাইনাস ভাগ হচ্ছে BC স্কয়ার মাইনাস এখানে হচ্ছে আমাদের AB স্কয়ার। একবারে লিখতে পারো এখানের মধ্যে এটা AB স্কয়ার বাই হচ্ছে আমাদের BC স্কয়ার, এতটুকু পাইল। লসাগুটা কি যাবে? লসাগুটা হচ্ছে BC স্কয়ার, এটা BC স্কয়ার দ্বারা BC স্কয়ার ভাগ করলে থাকবে কত? 1, 1 দ্বারা AC স্কয়ার গুণ করলে হচ্ছে AC স্কয়ার মাইনাস BC দ্বারা BC রে ভাগ করলে থাকবে কত? 1, 1 দ্বারা AB স্কয়ার গুণ করলে তো আমার AB স্কয়ার থাকবে। তাহলে AC স্কয়ার মাইনাস AB স্কয়ার ইকুয়াল কি বসানো যাবে? AC স্কয়ার মাইনাস AB স্কয়ার ইকুয়াল কি বসানো যাবে? দেখো তো, অতিভুজ স্কয়ার আমরা জানি ত্রিভুজ ABC থেকে যদি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি আমরা, দাঁড়াবে কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এটা আমরা জানি। আমার লাগবে AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। তাহলে AB স্কয়ার কে নিয়ে আসো এই পাশে, AC স্কয়ার মাইনাস AB স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের BC স্কয়ার। তাহলে দেখো তো, AC স্কয়ার মাইনাস AB স্কয়ার দিয়ে BC স্কয়ার বসাইতে পারবো না? বসাই দাও বাই BC স্কয়ার। এখন একটা প্রশ্ন করতে পারো, ভাই এই অংশটা কি দেখাতে হবে? তুমি যদি দেখাও দেখাইতে পারো, না দেখাইলে সমস্যা নেই, সাইড নোটে বলে দিব ত্রিভুজ ABC হতে AC স্কয়ার মাইনাস AB স্কয়ার ইকুয়াল হচ্ছে BC স্কয়ার। বা এই সবটা তুমি এই ব্র্যাকেটের ভিতরে দেখাই দিও, সমস্যা নেই। তখন এটা কাটাকাটি করলে কত আসবে? 1 রাইট হ্যান্ড সাইড। বুঝছো? এই টাইপের এটা তো আছেই, সাথে এই দুইটা প্রমাণ শিখে যাবা, একটু করে যাবা একই নিয়মে, এই দুইটাও করে যাবা, এই দুইটাও আসতে পারে। তুমি বিশ্বাস করো যে আমি যেগুলো তোমাকে করাচ্ছি ত্রিকোণমিতি থেকে শর্ট কোয়েশন এর বাইরে আসবে না, 100% বলছি, এর বাইরে আসবে না। বিশ্বাস করে জাস্ট করে যাও। আচ্ছা, এরপর আসো পাঁচে যাও। পাঁচে কি বলছে তোমাকে? পাঁচে বলছে tan 9x ইকুয়াল cot 9x হলে x এর ইকুয়াল হোয়াট, বা x এর মানটা কত তোমাকে বলছে? tan 9x ইকুয়াল cot 9x হলে x এর মান কত বলছে? এটা একদম ইজি, তুমি পারবা। দেখো ফার্স্টে cot 9x আছে, তো এখানে tan 9x আছে, এটা গুণক, এটা তুমি একটু গুণাকারে আসবে কি আকারে? ভাগ আকারে। তাহলে tan 9x তুমি রাখো, সমস্যা নেই, ভাগ হচ্ছে cot 9x রাখো ইকুয়াল হচ্ছে 1। লেখা যায় না? লেখা যায়। যে লেখা যায় এখানে কিন্তু এই cot 9x আমরা লিখতে পারবো এরকম, tan 9x থাকলো আমাদের, cot 9x হচ্ছে 1/10x, 1/10x ইকুয়াল হচ্ছে 1। 10 টার উপর চলে গেলে দাঁড়াবে হচ্ছে tan স্কয়ার 9x ইকুয়াল হচ্ছে 1। বুঝছো? স্কয়ার উঠাতে গেলে কি করতে হবে? রুট করতে হবে। তাহলে tan 9x ইকুয়াল হচ্ছে 1। তো tan 9x ইকুয়াল 1, tan কত ডিগ্রি মান 1? tan কত ডিগ্রি মান 1? 45 ডিগ্রি। tan 9x ইকুয়াল হচ্ছে আমাদের tan 45 ডিগ্রি। tan কাটো, 9x ইকুয়াল 45 ডিগ্রি, x ইকুয়াল 45 বাই হচ্ছে আমাদের কত? 9, x ইকুয়াল কত? 5 9 45, 5 ডিগ্রি। বুঝছো? আশা করি খুব ইজিলি জিনিসটা বুঝতে পারছো তোমরা। আসো এরপরে যাই। এরপরে আসো 6 sec a প্লাস 30 ডিগ্রি √2 হলে এর মান কত বলছে তোমাকে? তুমি চিন্তা করো, এটাকে থেটা কল্পনা করো, sec থেটা কল্পনা করো। sec কত ডিগ্রি মান? √2। এর আগে বুঝো cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 জানি। তো sec 45 ডিগ্রি মান স্বাভাবিকভাবে কত হবে? √2 হবে, স্বাভাবিক হিসাব। sec থেটা ইকুয়াল √2 হলে sec কত ডিগ্রি মান? √2, sec 45 ডিগ্রি। sec a প্লাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে আমাদের কত? sec 45 ডিগ্রি। sec কাটো,
a প্লাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। 30 ডিগ্রি যাবে মাইনাস আকারে, তাহলে a ইকুয়াল 45 মাইনাস হচ্ছে 30, তাহলে a ইকুয়াল কত ডিগ্রি? 15 ডিগ্রি। বুঝছো? তারপর আসো দেখাও যে sin 2 থিটা ইকুয়াল 2 sin থিটা এবং হচ্ছে cos থিটা যখন থিটা ইকুয়াল 30 ডিগ্রি, এটার মান যত আসবে এটার মান তত দেখাইতে বলছে তোমাকে। তুমি কি করবা? লেফট হ্যান্ড সাইড লিখো, sin 2 থিটা sin 2 into 30 ডিগ্রি sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে কত? √3/2। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, রাইট হ্যান্ড সাইডে যাও। 2 sin থিটা এবং হচ্ছে কি cos থিটা, 2 sin 30 ডিগ্রি cos 30 ডিগ্রি, 2 sin 30 ডিগ্রি মান কত? হাফ ইন্টু cos 30 ডিগ্রি মান কত? √3/2। এটা কাটো, √3/2। দেখো এখানে √3/2, এখানে √3/2। বুঝছো? আচ্ছা এরপরটাতে আসো। এরপর কি বলছে তোমাকে? sin a ইকুয়াল যদি 4/5 হয়, 10 এর মান কত বলছে? 10 ইকুয়াল হোয়াট? 10 এই টাইপের প্রশ্নটা এমসিকিউ তো অনেক বেশি পরিমাণ আসছে, খেয়াল রাখবা। sin a 4/5 এত হলে 10 এর মান কত বলছে? 10 মানে কি দুই ভাবে করতে পারবা, একটা পিথাগোরাস দিয়ে করতে পারবা, একটা সূত্র দিয়ে করতে পারবা তুমি চাইলে। ঠিক আছে, আমি পিথাগোরাস দিয়ে করে ফেলি, a b c। আচ্ছা পিথাগোরাস করে একটু বড় হয়ে যাবে, সূত্র দিয়ে করো, সমস্যা নেই, বর্গ করে দেবো পক্ষে। sin স্কয়ার a এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 25। বুঝছো? sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার, শুধু জানি আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে আমি sin স্কয়ার এর জায়গার মধ্যে 1 মাইনাস cos স্কয়ার বসাতে পারবো। 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল 16/25। প্রশ্ন হচ্ছে ভাই কেন cos এর মান বের করতেছেন? কারণ 10 মানে কি sin a বাই cos a, দুইটা মান পাইলে আমরা জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে আর কি। তাহলে এই cos কে পাশে পাঠাও, এটাকে নিয়ে আসো, 1 মাইনাস 16/25 ইকুয়াল হচ্ছে cos স্কয়ার। ক্যালকুলেশন করলে দেখবে হচ্ছে 9/25 ইকুয়াল হচ্ছে cos স্কয়ার। স্কয়ার দিয়ে রুট করতে হবে 3/5 cos এর মান। সুতরাং cos ইকুয়াল 3/5। একটু বুঝে নিও, আমরা রুট গুলা করি নাই, না করে একবার করে দিছি। 10 এর মান বলছে তো, তাহলে প্রদত্ত রাশি দিয়ে 10 এ প্রদত্ত রাশি লিখবা 10 এ sin a বাই cos a। sin মানে কি? sin এর মান কত? 4/5, cos কত? 3/5, তাহলে হচ্ছে 4/5 ইন্টু 5/3, 5 কাটা, আনসার হচ্ছে 4/3। বুঝতে পারছো? এভাবে করতে পারো, বা পিথাগোরাস দিয়ে তুমি হচ্ছে এরকম করতে পারো একটা, যে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা, এই বর্গমানটা বের করে দিবা। এই বর্গমানটা বের করলে আসবে হচ্ছে 3, তখন 10 হচ্ছে আমাদের কি আসবে? 10 হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি 4/3। যেভাবে খুশি, যার যেভাবে খুশি সেভাবে করতে পারো, সমস্যা নেই। তারপর আসো 9 আসো, 9 যাও। এখানে আমাদের হচ্ছে tan 9x বা 10x ইকুয়াল হচ্ছে cot y সমান যদি √3 হয়, বলা হচ্ছে cos x প্লাস y কত, এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এটা সমান হচ্ছে, এটা সমান কত? √3। দুইটা সমান √3 তোমার কাছে আছে, তাই না? দুইটা সমান √3 হয়, তাহলে আমরা চিন্তা করি 10x ইকুয়াল √3। 10 কত ডিগ্রি মান? √3। 10 60 ডিগ্রি মান, জানি আমরা 60 ডিগ্রি। 10 কাটো, x ইকুয়াল 60 ডিগ্রি, কারণ cos x প্লাস y মান বের করতে বলছে। এটা গেল। আবার
আবার cot y ইকুয়াল কত রুট ওভার 3 cot কত ডিগ্রি মান cot কত ডিগ্রি মান cot 30 ডিগ্রি মান cot কাটো y ইকুয়াল 30 ডিগ্রি তাহলে y মান পাওয়া গেছে এখন cos x plus y 85 লিখবা লিখে cos x plus y x এর মান হচ্ছে 60 ডিগ্রি এবং y এর মান হচ্ছে 30 ডিগ্রি তাহলে cos 90 ডিগ্রি মানে কত শূন্য বুঝছো লাস্ট 10 নম্বর প্রশ্ন তোমার কাছে আছে এটা খুবই ইম্পর্টেন্ট একদম 3 স্টার রাখো 3 স্টার রাখো x ইকুয়াল sin থিটা এটা এমসিকিউ এবং হচ্ছে এসকিউ ক নাম্বার সব জায়গাতে ইম্পর্টেন্ট y ইকুয়াল cos থিটা হলে দেখাও যে x বাই y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল x এটা হলে x বাই y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সমান x প্রমাণ করতে বলছে তোমাকে তাহলে বসাও লেফট হ্যান্ড সাইড লিখো এটা x প্রমাণ করতে হবে সমস্যা নেই x এর মান কত sin থিটা y এর মান হচ্ছে cos থিটা 1 মাইনাস x এর মান sin তার মানে sin স্কয়ার থিটা sin থিটা বাই cos থিটা আছে এই হচ্ছে cos স্কয়ার থিটা কারণ 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার স্কয়ারটা কাটো থাকবে কত sin থিটা বাই cos থিটা ইনটু হচ্ছে cos থিটা cos কাটো থাকবে sin থিটা আর sin থিটা মানে কি x রাইট হ্যান্ড সাইড বুঝছো এই ছিল তোমাদের জন্য ত্রিকোণমিতি থেকে 10টা সংক্ষিপ্ত